আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আর এই মুহূর্তে আমি যুক্ত হয়ে গেলাম লেকচার 31 অর্থাৎ 31 নম্বর লেকচারে এই মুহূর্তে তুমি আছো এবং তুমি এই মুহূর্তে খাতা কলম নিয়ে বসে পড়ো এবং তোমার কাছে যদি এই শীটটি থেকে থাকে তাহলে প্লিজ শীটটিও নিয়ে নাও। শীটটি হাতে নিয়ে আমার সাথে অঙ্কটা সমাধান করো এবং তুমি সমাধান করতে যাচ্ছ দিনাজপুর বোর্ড 2019 ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যাগুলো আমি পূর্বের কয়েকটি ভিডিওতে সমাধান করেছি এবং আজকের এই ভিডিওতে সমাধান করতে যাচ্ছি পূর্বের ভিডিওগুলোর উপর ভিত্তি করে কোন বোর্ড প্রশ্নটি এসেছিল এবং এটা এসেছিল দিনাজপুর বোর্ড 2019। তো তোমাকে যেটা বলতে চাই, শীটটি যদি তোমার কাছে দেখে না থাকে তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং শীটটা কালেক্ট করে নাও। তো দেখো, দিনাজপুর বোর্ড 2019 এখানে বলা আছে গণিত শিক্ষক ক্লাসে গিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি শেখালেন। পেজ নাম্বারটা একটু বলে দেয়, অনেকে কিন্তু প্রবলেম হবে। পেজ হচ্ছে 8 নাম্বার পেজ এবং 8 নাম্বার পেজের এটা হচ্ছে লেকচার 31 31 নাম্বার লেকচার দিনাজপুর বোর্ড 2019। প্রথমেই দেখো লেখা আছে ক্ষেত্রফল নির্ণয়। তো দেখো, দিনাজপুর বোর্ড 2019-এর উদ্দীপকটি ছিল গণিত শিক্ষক ক্লাসে গিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি শেখাচ্ছিলেন। পরবর্তীতে আইসিটি শিক্ষক 3+6+9 ... n সংখ্যক সিরিজটির যোগফল প্রোগ্রামিংয়ের মাধ্যমে শেখালেন। শিক্ষার্থীরা বিষয়গুলো ভালোভাবে বুঝে ক্লাস শেষে বাড়ি চলে গেল। তো এখানে গ নাম্বার বলা আছে গণিত শিক্ষকের শেখানো বিষয়টির ক্ষেত্রফল নির্ণয়ের প্রবাহচিত্র অঙ্কন করো। অর্থাৎ এখানে গণিত শিক্ষক ক্লাসে শেখাচ্ছিলেন ক্ষেত্রফল নির্ণয়। কিসের? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি শেখাচ্ছিলেন। তো আর আইসিটি শিক্ষক শেখাচ্ছিলেন যেটা সিরিজের অঙ্ক, সেটা অবশ্যই যখন আমি সিরিজের অঙ্কগুলো শেখাবো তখন এই বোর্ড প্রশ্নটা তুমি অবশ্যই পাবে। সো এটা নিয়ে আমি এখন উত্তর করব না, এখন উত্তর করলে তুমি কিছু বুঝবা না। ওই পরের ভিডিওগুলোতে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি এখন আলোচনা করব শুধু গণং নিয়ে এবং গণংয়ে বলা আছে গণিত শিক্ষকের শেখানো বিষয়টি প্রবাহচিত্র দেখাতে হবে, অর্থাৎ ফ্লো চার্ট অঙ্কন করতে হবে। কিসের? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। দেখো কালার করা আছে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লো চার্ট নির্ণয় করতে হবে। তো এর মতো সহজ আমার মনে হয় না পূর্বের কোনো ভিডিওতে আলোচনা করেছি। জাস্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রথমেই যেটা তোমাকে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তো এই সূত্রটা আসলে কম্পিউটার গ্রহণ করবে না, মানে সি ভাষা এটা গ্রহণ হবে না। এজন্য আমরা এটাকে একটু মডিফাই করব অ্যান্ড আমরা লিখব 3.1416। আমরা মানটাকে নির্দিষ্ট করে দিব এবং আরেকটা বিষয় হলো আর স্কোয়ার। স্কোয়ার বলতে কম্পিউটার কিন্তু বোঝে না, বর্গ বোঝে না। কি বোঝে? আর ইন্টু আর। একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া এখানে এই ইনটুটা এমন কেন, আপনি তো স্টার দিছেন, আমি কি দিব? তখন আমি ওকে মেবি কমেন্টে উত্তর দিয়েছিলাম যে আসলে কম্পিউটারে কিন্তু এই গুণটা নাই কোথাও, এটা হচ্ছে একটা এক্স, তাই না? এটা এক্স, কিন্তু এই গুণটা কম্পিউটারে আছে। কিবোর্ডের মধ্যে দেখবা এই স্টার চিহ্নটাই আছে, অর্থাৎ এটাই কিন্তু গুণ। সো কম্পিউটার এই গুণ চিহ্নটা বোঝে না। এটা আমরা জাস্ট বোঝানোর জন্য কেন কিভাবে সিম্বল আকারে ব্যবহার করি, কিন্তু কম্পিউটার প্রকৃত অর্থে এই গুণটাকে গ্রহণ করে, এটাকে গ্রহণ করে না। এজন্য কিন্তু আমরা এটাকে ব্যবহার করি এবং এটাকে ব্যবহার করব যেহেতু আমরা কম্পিউটারের ভাষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাই না? তো ফ্লোচার্ট নির্ণয় করি। চলো, ফ্লোচার্ট নির্ণয় করতে হবে। প্রথমে আমরা কাজটা স্টার্ট করব, START স্টার্ট। তারপর আমরা ইনপুট নিব। এখানে কিন্তু ইনপুট আর দুইটা আছে, একটা নিলেই হয়। এখানে 3.1416 এর নেওয়ার মতো কিছু নাই, এটা হচ্ছে ধ্রুবক, নির্দিষ্ট মান, কিন্তু আমাদের এই মানটা গ্রহণ করতে হবে। তো এই মানটা যদি গ্রহণ করি তাহলে আমরা কি লিখব? ইনপুট আর। দুইটা আর এর মান কিন্তু দুই রকম না, একটা মানে দুইটা আর এর ক্ষেত্রে বোঝায়। তারপর আমরা এরিয়া নির্ণয় করব। এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু আর। ডান। তারপর আমরা যেটা করব, প্রিন্ট করব। কি প্রিন্ট করব? যেটা আমরা নির্ণয় করেছি। আমরা কিন্তু এখানে এরিয়া নির্ণয় করেছি, যেটাকে বাংলাকে কি বলা হয়? ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব কি? প্রিন্ট এরিয়া। ব্যাস। তারপর
আমরা ইন্ড করব, ইন্ড। তো এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। কিসের ফ্লো চার্ট? একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কিভাবে তার ফ্লো চার্ট অঙ্কন করব তাই। তো আশা করি ভালো লেগেছে এবং এটা কিন্তু অনেক সহজ। তোমার মতামত তুমি কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তুমি চাইলে আমার অনলাইন কোর্সে ভর্তি হতে পারো। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে তারা এখন আইসিটিতে A+ পাবে ইনশাল্লাহ। কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা? কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে। তাহলে এখন খুঁজেও পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিংয়ের উপরে লেকচার শিটটা 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর। যেমন লেকচার 5, 6, 7, 8, 9, প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মেরগুলো, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো, লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়? এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে। সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে? এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10, কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো। তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখুঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগরিদম নির্ভুলভাবে দেওয়া আছে এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তোলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক দাও।